নাকি আমার মাদ্রাসা নিয়ে যাবেন। আমাদের খুব ভালো ছিলাম, হুজুরি আমার অনেক আদর করতো। আচ্ছা ঠিক আছে, আমার তো 3 দিনের কামটা শেষ হোক, পরে তোমার আমি লই যাবো গা। আচ্ছা আচ্ছা তো বাড়িতে যাও, বাড়িতে ওই রঙের ব্যাগটা লহগা। হুজুর, আমি আজকে বুঝতে পারছি দুনিয়াতে আপন মা বাবা ছাড়া অন্য কেউ আপন হয় না। এই এতিমের বাচ্চা, তোরে কিনা আমার বাচ্চাটা দিন থাকবার দিলাম, খাবার দিলাম, তুই কিনা আমার টেয়ার মধ্যে হাত মারলি। কি কোন জায়গা? আমি তো জানি না, আমি কিছু জানি না। তুই জানোস না মানে? তুই 1 2 টিয়া তো না, তুই আমার 50,000 টিয়া লই বসছ। আরে ভাই, মাদ্রাসার মধ্যে চিল্লাফাল্লা করতেছেন, কোনো সমস্যা নাকি? আমার বাড়িতে যে টিয়া 50,000 লই পড়লো, ছাত্ররা কি শিক্ষা দিছুন? হামজালা, কি বলতেছে উনি? তুমি কি সত্যি টাকা নিছো? হুজুর, আমি তো কোনো টেয়া দিছি না। আচ্ছা, তুমি একটু এদিকে আসো। আচ্ছা, উনি তো বলতেছে তুমি নাকি টাকা নিছো, তুমি কি সত্যি টাকা নিছো? বিশ্বাস করুন হুজুর, আমি নেই নাই। হুজুর, আন্নে আমার বিশ্বাস করুন না। তুমি বলতেছো টাকা নেও নাই, আবার উনি বলতেছে টাকা নিছো। এখন তুমি বলো, আমি কারে বিশ্বাস করবো? আচ্ছা আসো দেখি। ভাই, আমি ওরে জিজ্ঞেস করলাম, ও তো টাকা নেয় নাই। আর আমি ওর সম্পর্কে যতটুকু জানি, ও এরকম ছেলে না। আবার ও হচ্ছে এতিম। এখন বলেন তো কি করা যায়? কি করা যায় মানে? এতিম দেখে কি আমি আমার টিয়া ছেড়ে দিমু? আমনে হলেন গার্জিয়ান, আমনে টিয়া দিবেন। আর না দিলে আমি এই যখন চেয়ারম্যানের কাছে যাইতেছি, এই ব্যবস্থা আমি নিতেছি। আচ্ছা, আপনারা কি জন্য ডাকছেন আমাকে বলেন তো শুনি। কি জন্য ডাকছি মানে? এই যে তিমটা, এটারে নিছিলাম পালা বুঝা, 7টা দিন আমার বাড়িতে রাখছি। আমার কষ্টে অর্জিত টেয়া গুলা লই আই পড়ছে। আমারও তো ভুলা আছে, 5টা টেয়া আমাতে না কওয়া সারা জানে না। আর এই যে একটা, কি আর করবো, বাপ মা নাই, শিক্ষা দীক্ষার বালাই নাই, অর্থ এইতেই কামাবো। আমার মনে হয় এটা 50 কে 1 লাখ থাকলে অডিও লই পড়তো। আচ্ছা, আপনার ঘর থেকে যে টাকা নিছে এর প্রমাণ কি? এনু প্রমাণ কি লাগে? ও আর আমার ফুলা ছাড়া তো এনু কেউই আছিস না। আর এই জীবনে আমার ফুলা মাঠে 5টা টিয়া না কয়ে সানে নাই। ও ছাড়া আর কেডা নিবো? শয়তান আইছি নাকি এনু? আচ্ছা, তুমি কি সত্যি ওর ঘর থেকে টাকা নিছো? না চেয়ারম্যান সাহেব, আমি খালি ওর বাড়িতে থাকছি। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবা? জি, শোয়েব কি আর আসবে না? না, শোয়েব তো অন্য মাদ্রাসায় চলে গেছে। তাহলে তো মাদ্রাসা ছুটি দিয়া দিলেন। তাহলে হামজালাকে আঙ্গর বাড়িতে নিয়ে যাই। হ্যাঁ, নিয়ে যাও, সমস্যা নেই। তবে সাবধানে থেকো, হ্যাঁ? আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা আইছো? আব্বা, মাদ্রাসা তো 7 দিন ছুটি দিছে, এর লিগে বাইরে বেড়াইতে আইছি। তোমার লগে কেডা? ও আমার বন্ধু, ওর বাবা মা নাই, এজন্য আমাদের বাড়িতে থাকবি। আচ্ছা থাকবো নে, ওর লিয়ে ঘরে যাও। তোর আগে কইছিলাম আই যাইয়া, তাড়াতাড়ি আয়, এখন তো সন্ধ্যা হয়ে গেছে। আয় তাড়াতাড়ি, বাজিয়া বাস হয়ে যামুগা। ভাই, টেয়াডি যে জুনের কথা আছিল, টেয়াডি একটু দিতা, 2 দিন পরে আইলাম আরো। ও তোমার টেয়া না, আমি বাস করে থুই দিছি। তুমি একটু খারাপ, আমি লইতেছি। আচ্ছা তাহলে আমি দাঁড়াইলামই না। আচ্ছা তুমি একটু খারাপ, আমি আইতেছি। ঘটনা তো একটা ঘটে গেছে গা। কি হয়েছে? তোমার লিগা 50,000 টিয়া আমি বাস করে টাঙ্গের ভিতরে রাখছিলাম, অহন তো যাই দিয়ে টিয়া নাই। তুমি আমার লগে মস্কারি করো? কও 7 দিন পরে দিমু, এটা মিছা কথা কইতেছো কে? সত্যি কথা ভাই, আমি মস্কারি করতেছি না, হাসা হাসাই টিয়াটা নাই। তোমার ঘরে থেকে যাওয়ার কথা না? ঘরে তো সবসময় তালা মারাই থাকে, কেউ কি গেছিল নাকি ঘরে? গরো, আমার মধ্যে আমার পুতের লগে তো একটা মাদ্রাসাতে তিম লইছি, ওইটাই তো আসিল। ও বুঝছি, ওইটাই নিছে, ওইটা কো? তুমি হাসাই কইছো, ওইটাই তাইলে টিয়াটা নিছে। ওইটা তো মাদ্রাসাত গেছে গা, তাইলে আমি ওখানে যাই অনুকা। তাড়াতাড়ি যাও, মাঝে সাথে যায় ধরো। হ তুমি ঠিক কইছো, ওইটাই মনে হয় টিয়াটা নিছে। আমি ওখানে যাইতেছি, তুমি থাকো। ওই টিয়া তুই
থইছে না থইছে আমি কিছুই জানি না, আমি টেহা নিছি না। ও বলতেছে টাকা নেয়নি, আপনি বলতেছেন ও টাকা নিছে, তাহলে সমাধানটা কি? আচ্ছা, এটা যেহেতু কোনোভাবে সমাধান হইতেছে না, আমাদের কমিটির পক্ষ থেকে আপনাকে 30,000 টাকা দেওয়া হবে। আপনি কালকে এসে নিয়ে যাবেন। না 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 না, আমি 30,000 নিমুকে কি আমার কম আছেন? 50 আছেন, 50ই লাগবো। এভাবে তো কোনো সমাধান হচ্ছে না। আচ্ছা, একটু কষ্ট হয়ে যায়। আচ্ছা, তারপর আপনি কালকে মার্কেটের সময় এসে আমার কাছ থেকে 50,000 টাকা নিয়ে যাবেন। ঠিক আছে, আপনি যদি দেন তাহলে তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, সমাধান যেহেতু হইলই, তাহলে আমি চলে যাই, আমার একটু তাড়া আছে। আপনারা থাকেন তাহলে। আসসালামু আলাইকুম। আইনে যেহেতু টেয়া দিবেন তাহলে তো হইলই, তাহলে আহি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তোমরা যাও, ভিতরে যাও। আচ্ছা, এরকম একটা ঘটনা ঘটে গেল মাদ্রাসায়, ছেলেটাও এতিম, টাকা নিচ্ছে কিনা জানি না। তাহলে টাকাগুলো আমি দিয়া দেই, আর আপনি তার ওই পাশে একটা এতিমখানায় দিয়া দিয়েন। আচ্ছা ঠিক আছে, আসেন আমি আপনাকে আগাই দিয়ে আসি। দেখছস এতিম ছেলেটার কত্তানি সাহস, 50,000 টাকা চুরি করে লই পড়ছে। হ আঙ্গুর জাতীয় রাইতো সব মনে হয় এইটাই নিছে। হুজুরের তে যাইয়া কমু, ওরে যে মাটি যাতে বাই করে দেয়, ওরে যদি না বাই করে তাহলে আমরা জামগা। হ ঠিক কইছস, আই ভিতরে যাই। হামজালা, এ হামজালা ডাক দাও তো। হামজালা তো গেছে গা। হামজালা গেছে গা মানে? কই গেছে? জানি না জানো না? উস্তাদ জি হয়ে গেছে গা, ভালো হইছে। সুররাহা ভালো না। কি বললা তুমি? দেখো তুমি যে ওরে সুরের অপবাদ দিলা, এখনো কিন্তু প্রমাণ পাওয়া যায় নাই। যাও মাদ্রাসার ভিতরে যাও। হুজুর, এই হুজুর, কি হয়েছে, ডাকতেছেন কে লিগা? হুজুর একটু এদিকে আহুন। আপনি আজকে আবার আসছেন? কালকে না বললাম আপনি কমিটির থেকে টাকা নিয়ে নিবেন, আজকে কে লেগে আসছেন? আসলে হুজুর টাকাটা ভাই ভাই ভাই, আমি একটা ভুল করেছি ভাই। কি ভুল করছিস তুই? ভাই তোমার ওই 50,000 টাকা আমি ডাঙ্গুতে না করে নিয়ে জোয়া খেলে লস করেছি ভাই। ভাবছিলাম লাভ হইলে টিয়ারি টিহার থেকে রেখে দিব। হ্যাঁ, কি করছ তুই? তুই 50,000 টাকা নিয়ে তাও জুয়া খেললে আসছস? তোর এত বড় সাহস কবে তৈল? তুই কি জানস তোর লেগে একটা এতিম পোলারে আমি কি তুরি অপমান করে তুইলাম? তোরে আমি পরে টাঙ্গাইতেছি, আগে আমি এতিম ছেলেটার বগলতে আহি। আরে আসলে হুজুর, আমার টিয়াটা আমার ছোট ভাই এমন ভাবে হরাইছে আমি কিছু বুঝে উঠবার পাইছি না। আমি এনের আগে কইছিলাম ছেলেটা ওরকম না, আইনে শুধু শুধু সবার সামনে তিন ছেলেরা অপমান করলেন। ছেলেটার প্রতি আসলে আমি অবিচার করে আলছি। ছেলেটা কই, আমি ওরে কিছু টিয়া দিবার চাই। ছেলেটা তো মাদ্রাসা থেকে চলে গেছে।